হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে দেখাবো তোমাদের আমার মেয়ের আমার মনুসোনার মর্নিং টু নাইট ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব। তো ও কি করে সারাদিন, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 8টা, ওকে ডাকছি। দেখো বড় 8টা বাজে, 8টা বাজে, ওঠো। গুড মর্নিং, ওঠো। তো ফ্রেন্ডস দেখো, ও এখন ঘুম থেকে উঠে বাইরে চলে গেছে ঘুরে ঘুরে দাঁত মাজবে সেই জন্য। তো ব্রাশ করছে, দেখো বাইরে বসে বসে। ও ঘরে বেসিনে ব্রাশ করে না, কারণ ও সকালবেলাটা একটু ঘুরে ঘুরে ব্রাশ করে। সামনেই কল আছে, তো ওখানে বসে বসে ব্রাশ করছে ও একটু টাইম নিয়ে। আর ওকে আমি কোনো বেবি টুথপেস্ট দিই না, ওকে ডাবর রেড পেস্টটাই ওকে ইউজ করাই। তো ওটাই আমার ভালো লাগে। তো ফ্রেন্ডস দেখো, এবার আমি ওকে এগুলো একটু দিয়ে আসবো। ও বসে বসে খেতে লাগবে, যতক্ষণ না ওর হরলিক্সটা আমি গুছাচ্ছি ততক্ষণ ওকে আমি এটা দিয়ে আসবো। ও প্রতিদিনই সকালে খালি পেটে উঠে এটা খায়। তো এখানে আমি দিয়েছি দেখো কাঁচা বাদাম, ছোলা আর কটা আমন্ড। তো এগুলো আমি রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলো ওকে এখন দিয়ে আসবো, বেশি না, অল্প কটাই দেবো। তো এই কটা খেতে লাগবে, ও ততক্ষণে আমি হরলিক্সটা করে আনবো। তো এরপরে ওকে আমি একটুখানি জল খাইয়ে দিয়েছি। আর জল খাওয়ার পরে দেখো ওকে আমি এখানে হরলিক্স গুলে দিচ্ছি। তো সকালবেলা হরলিক্স খাচ্ছে, অন্যদিন দুধই দিই। তো আজকে দুধটা এখনও আনা হয়নি, সেই জন্য এখন ঘরে হরলিক্স আছে, সেই জন্য হরলিক্সটা করে দিচ্ছি। হরলিক্সটা প্রতিদিন সন্ধেবেলায় দিই, সকালে দুধটা দিই। ও দুধের সাথে কিছুই খায় না, শুধু দুধই খেতে ভালোবাসে, সেই জন্য হরলিক্স আলাদা দিই, দুধ আলাদা করে দিই। তো ওকে তো দেখো ওকে এখন দুটো বিস্কিট দিয়ে আমি হরলিক্স দিয়েছি। আর ওর যে বাসি জামাটা সেটাও আমি চেঞ্জ করে দিয়েছি। তো ওকে সকালে একটা ফ্রেশ জামা কাপড় পরিয়ে দিয়েছি। তো এবার ও একা একা বসেই হরলিক্সটা খেয়ে নেবে। তো এরপরে ও দেখো গান নিয়ে বসেছে, গানটা রিহার্সাল করবে। তো প্রতিদিন সকালে ও সেটাই করে, সকালবেলা উঠে আগে ওকে একটু গান করিয়ে নিই, তারপরে ওকে পড়তে বসাই। তো এখন বসে বসে একটু আধ ঘন্টা 1 ঘন্টা মতো ও রিহার্সাল করে নেবে। তো এরপরেই দেখো রেডি হয়ে বসে পড়েছে বই নিয়ে একেবারে। তো এরপরেই একটু বই পড়ছে আমার কাছে। তো এরপরে অনলাইন ক্লাস হবে, তো সেই জন্য একেবারে ও রেডি হয়ে বসেছে। তো অনলাইন ক্লাস করেছে, সেটা দেখানো হয়নি তোমাদের। তো এরপরে দেখো ওর পড়াশোনা সব কমপ্লিট হয়ে গেছে। আর এইবার ওকে আমি বইটা গুছিয়ে নিতে বলেছি। আর এটা আমি ছোট থেকে অভ্যাস করেছি, ও করতে চায় না, তাও ওকে বলে বলে এটা অভ্যাস করাই আমি, যাতে ও পড়ে উঠে অন্তত যেন বইটা গুছিয়ে রাখে। তো ওর পক্ষে সেটাই ভালো হবে। তো এখন দেখো ও পড়া হয়ে গেছে, খুব মজা ওর। এবার ছুটি একটু, তো দেখো কি আনন্দ করছে। তো এবার দেখো ওকে আমি সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আর ব্রেকফাস্টে প্রতিদিনই ও ভাতই খায়, ও অন্য কিছু সেরকম ব্রেড বা চাউমিন সেগুলো খেতে ভালোবাসে না। খায় কিন্তু পেট ভরার মতো ও খেতে চায় না, খেতে পারে না। তো সেই জন্য ওকে আমি সকালে ভাতটাই দিই, কোনো দিন গরম ভাত, ঘি, আলু সিদ্ধ দিয়ে দিই, বা কোনো দিন যাই হোক, যেটাই হোক, বেগুন ভাজা ঘি দিয়ে দিই গরম ভাতে। তো আজকে দিয়েছি আলু চচ্চড়ি, ঘি আর গরম ভাত। তো ওকে দেখো এখন একা একাই খেতে দিই, একটু অভ্যাস করাই, যেটুখানি পারে তারপরে আমি খাইয়ে দিই। তারপরে ভাত খাওয়ার পরে ওকে আমি জল দিয়েছি। ভাত খাওয়ার সময় ওকে জল দিই না, ওকে ভাত খাওয়ার পরেই আমি 1 গ্লাস জল দিই। তো দেখো এখন বাজে 11:15 মতো। তো ওকে আমি এবার, ও একটু খেলতে গিয়েছে বাড়ির সামনেই, উঠোনের সবাই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ও খেলা করে। তো খেলা করলে ওর মনটাও একটু ভালো লাগে, সেই জন্য আর স্নান করার আগেই খেলতে দিই, একটু ধুলো টুলো মাখবে, সেই জন্য স্নান করার আগে একটু খেলতে দিয়েছি। ও দেখো সবার সাথে খেলা করছে, যাতে ওর মনটাও একটু ভালো লাগে। তো এরপরেই আমি ওকে স্নান করিয়ে দেবো। আর যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো ওকে একটু 12টার সময় বেলা করে স্নান করাই আমি।
তো ফ্রেন্ডস দেখো এবার ও স্নান করতে নেমেছে। তো এখানে ও বাইরে যেখানে বসে ব্রাশ করছিল সেখানে ও স্নান করছে। কোনো দিন বাথরুমেও করে, আবার কোনো দিন এখানেও করে। তো ওর ইচ্ছা, আর একবার জল পেলে তো কথাই নেই, কতক্ষণ ধরে যে জল নিয়ে ইয়ার্কি মারবে, তো খেলা করবে। তো বকে ঝোঁকে তাড়াতাড়ি স্নান করাই আমি। তো দেখো এখন একটু যত বড় হচ্ছে নিজে একা করার চেষ্টা করছে, আর বায়না করে যে একা চুল আঁচড়াবে। তো পারে না, তাও বায়না করে নিজে একা আঁচড়ায়, তারপরে আমি ঠিক করিয়ে দিই। আবার দেখি কিরকম আঁচড়িয়েছিস, কি আঁচড়ানো হয়েছে ওটা। না তুমি একটু আরেকটু খেলতে দিল না কেন? আবার পরে বল। তো দেখো চুল আঁচানো হয়ে গেছে, আর ওর সঙ্গে আমাকে টিপ দেখাচ্ছে টিপ পরানোর জন্য। আর ও তো সাজুগুজুর জন্য একেবারে দিদিমণি। তো ও বলছে যে ম্যাচিং করে টিপ পরিয়ে দিতে, সবসময় ম্যাচিং করে টিপ পরতে ভালোবাসে। যেই জামা পরে সেই জামার কালারে ম্যাচিং করে টিপ পরাই দিতে বলছে। তো আমিও ওকে একটু সাজুগুজু করিয়ে দিলাম স্নান করে উঠে। তো এবার দেখো রেডি হয়ে গেছে স্নান টান করে। এইবার ওর গপু সোনাকে একটুখানি স্নান করায়, ওকে জামা কাপড় পরায়, সাজুগুজু করিয়ে দেয়। নিজেও সাজুগুজু করতে ভালোবাসে, আর গপু সোনাকেও সাজাতে ও খুবই ভালোবাসে। তো গপু সোনাকে দেখো কি সুন্দর মিষ্টি করে ও একা হাতে সাজিয়ে দিয়েছে। তো এরপরে গপু সোনাকে একটু খেতে দেবে, তারপর গপু সোনাকে একটু পুজো করবে। তো এইভাবেই, ওকে বলতে হয় না, ও নিজের থেকেই এটা করে, আর ও এটা করতে খুব ভালোবাসে। প্রতিদিনই এটা করে, ওকে একটুও বলতে হয় না। দেখো তো ওকে দেখো এরপরে আমি প্রতিদিনই লেবুর রস করে দিই। ও লেবুর রস খেতে খুবই ভালোবাসে। আর কোনো দিন যদি লেবু না থাকে অন্য ফলও দিই, কিন্তু লেবুর রসটাই ওকে বেশি দিই। এরপরে দেখো ও নিজের মতো একটু খেলা করছে একা। ততক্ষণে আমি আমার কাজকর্ম সেরে নিই। তো নিজে বসে একা খেলা করছে। এই খেলাটা অনেকক্ষণ ধরেই করবে, যতক্ষণ না দুপুরে ওকে খেতে দেবো ততক্ষণ ও নিজের মতো একা খেলা করবে। আর সঙ্গে দুষ্টুমি তো আছেই, সে তোমরা অনেকেই জানো ও কতটা দুষ্টুমি করে। ও ভীষণই দুষ্টুমি করে। আর দেখো ও এখন বসে একা খেলা করছে। ভালো করে কষিয়ে মাংসগুলো নিয়ে আসতো, মাংস রান্না করবো। পিতার ডাল রান্না করবো আজ, কারণ আজ আমার ঠাম্মা পিতার ডাল করেছিল, সেটা আমি দেখে শিখে ফেলেছি। আজ মাকে পিতার ডালটাই রান্না করে খাওয়াবো। দেখি মা কি বলে। সবসময় তো পিতার ডাল সবসময় এমনি ডাল তো ভালো লাগে। তো দেখো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমি মেয়েকে খেতে দেব। তো সব কিছু গুছিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর ও সবসময়ই ইচ্ছা করে যে ওকে একটু গুছিয়ে দিই। আর বাচ্চাদের দেখবে কোনো কিছু গুছিয়ে দিলে, ওকে সুন্দরভাবে ভালো করে খেতে দিলে ওদেরও ভালো লাগে, আর ওরা সঙ্গে সেটা খুশি মনে খেয়েও নেয়। তো সেই জন্য দেখো আমি ওকে পুরোটা গুছিয়ে দিয়েছি। তো এই দেখো এখানে ভাত রয়েছে, আর এখানে রয়েছে মাছের ঝোল, আর এখানে হচ্ছে ডাঁটার চচ্চড়ি, আর এখানে হচ্ছে জলপাই চাটনি। তো আমার মেয়ে খুবই ভালোবাসে চাটনি খেতে, সেই জন্য চাটনি করা হয়েছে। আর এদিকে রয়েছে একটা বেগুন ভাজা। তো চলো ওকে গিয়ে আমি প্লেটটা দিয়ে আসি।
আর ও সবার সাথে খেতে বসতে খুবই ভালোবাসে। ও আমরা যখন খাই তখনই ও সবসময় বলে তোমাদের সাথে খাবো, আর ও সেটাই করে। কিন্তু ওর বাবা যেহেতু আজকে একটু আসতে দেরি করেছে, তাই জন্য ওকে একা একাই তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি। শুয়ে পড়ো মানে, শুয়ে পড়ো তাড়াতাড়ি। ঠিক করে শো, ঠিক করে শো। চোখ বন্ধ। আমার যেন বললে আমাকে ঘাড়ে মেরেছে। চোখ বন্ধ কর। তো ওর খাওয়া গেছে, এবার ওকে আমি দেখো নিয়ে শুয়েছি। আর ওর পাশে না থাকলে ও তো ঘুমায় না, আর ও একেবারেই দুপুরে ঘুমাতে চায় না, জোর করে ঘুমটা পারে, নাহলে সন্ধেবেলা ওর ঘুমটা পেয়ে যায়, তখন আর পড়াশোনা করতে পারে না। সেই জন্য ওকে জোর করেই হোক দুপুরে ঘুমটা পাড়াই। আর দুপুরে ঘুমিয়ে দেখবে যে বিকেলে উঠে ওর শরীরটা, বাচ্চাদের মনটাও ভালো লাগে। সেই জন্য যতই বায়না করুক, তো ওকে আমি জোর করেই ঘুমটা পাড়িয়ে দিই। ওঠো ওঠো, সন্ধে হয়ে গেছে, 5টা বাজে, উঠে পড়ো। ঘুমাবো না, ঘুমাবো না? কে ঘুমালো? আনো মনো, ওঠো। দেখি, ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো। ওঠো 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 ওঠো। চলো, চোখ মুখ ধোবে, চলো চলো। কি অবস্থা, চলো। যাবো সোনা, সোনা সোনা পুজোমা সোনা রে। তো এরপরেই দেখো বাবার কোলে বসে বসে আদর খাচ্ছে। তো বাবা কোলে নিয়ে নিয়ে ঘুরছে আর ও আদর খাচ্ছে। তো বাবার আদরের মেয়ে, তো বাবা একটু আদর করছে। তো এরপরেই যাবে ও চোখ মুখ ধুতে। ও একা একাই বেসিনে চোখ মুখ ধোবে। তো মনুকে এখন আমি একটু 1 গ্লাস গরম দুধ দেব। আর ও দেখো বসে বসে এখন ড্রয়িং করছে। ও বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু দেখলেই তোমরা চোখ মুখ ধুয়ে বাবার সাথে একটু কোথাও কোনো দিন ঘুরতে গেল, আবার কোনো দিন একটু ঘরে বসেই বাবার সাথে খেলা করলো। তো তারপরে মেয়ে একটু ড্রয়িং করতে বসে। তো আমি ওর জন্য 1 গ্লাস দুধ নিয়ে এসেছি। এবার ওকে আমি দুধটা দেবো। না এ নাও। হ্যাঁ, সকালবেলা তো হরলিক্স দিয়েছি, এবার দুধটা খেয়ে নাও। গুড গার্ল। তো দুধটা একেবারেই ও খেতে চায় না, তাও ও জানে যে যতই ও না করুক, সে জোর করে হলেও দুধটা আমি ওকে খাওয়াবই। সেই জন্য মাঝে মাঝে কিছু বলে না, চুপ করে দুধটা খেয়ে নেয় গুডকালের মতো। আর ও জানে আজকে আমি ভিডিও করছি, সেই জন্য আমি বলেছি তুই কিন্তু আজকে একদম গুডকালের মতো দুধ খেয়ে নিবি, সবাই কিন্তু দেখবে। সেই জন্য আজকে গুডকালের মতো দুধ খেয়ে নিল। বাদাম দেখো কালার করেছি, আর এটা দেখে দেখে আমি জাস্ট এটা করেছি। আর এর থেকে মিশিয়ে খুব সুন্দর হয়েছে বারটা কালার, খুব সুন্দর হয়েছে। মনু করো।
তো দেখো এখন বসে বসে একা একাই কালার করছে, কোনো দিন গান চালিয়ে নাচও করে। ও নাচ করতে খুবই ভালোবাসে, সেই জন্য কোনো দিন নাচও করে গান চালিয়ে। তো যেটা যেদিন ভালোবাসে সেরকমই ও একা একা করে। তো মনু দেখুন এখন পড়তে বসেছে, আর প্রতিদিনই এই টাইমে ও স্যার আসে। তো আজকে যেহেতু স্যার নেই সেই জন্য আমি ওকে পড়তে বসিয়েছি। তো মনুকে দেখো এখন সন্ধেবেলা একটু পড়তে বসিয়েছি। তো দেখো ওকে এখন ডিনার করিয়ে দিচ্ছি, আর এখন বাজে রাত্রি 9:30। তো এখন আর ওকে একা একা খেতে দিই না, রাত্রেবেলাটা ওকে আমি নিজের হাতেই খাইয়ে দিই। হলো ডিম ভুজিয়া, বেগুন ভাজা আর ডাল আর রুটি। না, রুটি তো তুমি খাচ্ছ না, তো ভাত। তো ডিনার হয়ে গেলে ওকে আমি 1 গ্লাস জল দিই, তারপরে চোখে মুখে জল দিয়ে ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই। সারাদিনের ড্রেসটা আর পরাই না। তো এটাই ছিল আজকে আমার মেয়ের মর্নিং টু নাইটের ডেইলি রুটিন, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। শুয়ে পড়ছে, আর এখন বাজে সবাই দেখো 11:15। তো এই সময় ঘুমায় মানে শুতে যায়, কিন্তু ঘুমটা হয় ওর 1 ঘন্টা পরে। ওকে থাবা দিতে হয়, তো থাবা না দিলে ওর ঘুম আসে না। তাই দেখো অন্যদিন তো বকে শোয়াতে হয়, তো আজকে ভিডিও করছি বলে গুড গার্লের মতো শুয়ে পড়লো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর প্লিজ ভিডিওটা কীরকম লাগলো তো তোমরা অবশ্যই জানিও। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।